Hi guys, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I hope you are all fit and fine and you're practicing your English grammar at your home. So today we are going to talk about an important, an easy and beautiful topic, and that is past indefinite tense or simple past tense. Let's get started. So simple past or past indefinite tense এর ক্ষেত্রে আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখিনি, খুবই সহজ একটা স্ট্রাকচার। এটাকে পাস্ট ইন্ডিফিনিট টেন্সও বলা হয়, পাশাপাশি সিম্পল পাস্টও বলা হয়। সো আমরা জানি এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, হুইচ ইজ ভেরি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। বাট কিছু সিগনিফিক্যান্ট কিওয়ার্ড রয়েছে যেগুলো আমাদেরকে মনে রাখলে আমরা সিম্পল পাস্ট টেন্সটা খুব সহজে বুঝতে পারি। সো এই সিম্পল পাস্ট টেন্সটা আসলে কিওয়ার্ড অনুযায়ী কেমন হয়, যেমন আমি যদি বলি হি প্লেড ফুটবল লাস্ট ডে, সে কতদিন ফুটবল খেলেছে, রাইট? এই যে লাস্ট কথাটা আমি বললাম, দিস ইজ রিয়েলি ভেরি সিগনিফিক্যান্ট কিওয়ার্ড, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, তাহলে তোমার সহজেই তুমি বুঝতে পারবা। ওকে, যদি আমি আরেকটা বাক্য লিখি, যদি এখানে জাস্ট টু ওয়ার্ক এখানে রয়েছে, ইনফিনিটিভ ফর্ম দিলাম, আমি জাস্ট লাস্ট উইক দিয়ে দিলাম, যেতে টু ওয়ার্ক লাস্ট উইক, তারা গত সপ্তাহে কি করে, মানে অনেক বেশি পরিশ্রম করেছে, ঠিক আছে, বা কাজ করেছে। তাহলে এখানে জাস্ট যেহেতু লাস্ট কথাটা উল্লেখ রয়েছে বা লাস্ট উইক রয়েছে, তোমাকে অবশ্যই V2 দিতে হবে। তো টু ওয়ার্ক এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, আর বেস ফর্ম হচ্ছে ওয়ার্ক, তাহলে এটা হবে ওয়ার্কড। খুবই সহজ। তো এখন কিছু সিগনিফিক্যান্ট ওয়ার্ড রয়েছে, হ্যাঁ, যেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, যেমন লাস্ট, গো, ওকে, ব্যাক, তারপরে ফ্যান্সি, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট নাইট, ওকে। এই ধরনের অনেকগুলো বাক্য রয়েছে। ইফ কথাটাও যদি সামনে থাকে, এমন কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা দেখতে পাইলেই আমরা বুঝতে পারবো এটা সিম্পল ফাস্ট অর সাবজেক্ট V2 এক্সটেনশন হবে। চলো আমরা আমাদের নোটস থেকে একটু পড়ি, কেমন লাগে দেখি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট, এর স্ট্রাকচারটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো, সাবজেক্ট V2 এক্সটেনশন, হুইচ ইজ ভেরি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে চেনার কিছু উপায় রয়েছে, জাস্ট আমরা একটু দেখে নিই যে কিছু ওয়ার্ড বাক্যে যদি থাকে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং, উইশ, ফ্যান্সি, ইফ। ইফ বেসিক্যালি কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়, তারপরে কন্ডিশনাল সেন্টেন্সে থাকলেও এটা কিন্তু খুব সহজেই পাস্ট সিম্পল পাস্ট টেন্সটা বোঝা যায় যে এরপরে V2 হবে। ইট ইজ টাইম থাকতে পারে, অর ইট ইজ হাই টাইম থাকতে পারে, অবভিয়াসলি এরপরে আবার সাবজেক্ট থাকবে, দ্য আদার ডে থাকতে পারে, ঠিক আছে, বা এই এগোর পরিবর্তে ব্যাকও থাকতে পারে, ঠিক আছে। আরও কিছু চেনার উপায় রয়েছে, যেমন সাধারণত অতীতের কোনো অনির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হয়েছে এমন বোঝাবে। এটা নির্দিষ্ট কোনো টাইমের কথা উল্লেখ থাকবে না, এটা জাস্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা নির্দিষ্ট কোনো সময় বোঝা যাবে না, তবে অতীতে শেষ হয়েছে এবং এর ফলাফল অবশিষ্ট নেই, এটা বোঝা যাবে যে এটা অতীতে শেষ হয়েছে, বাট এর ফলাফলও কিন্তু অবশিষ্ট নেই। আমরা কিছু উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে আসলে খুব সহজে এটা কি হবে। যেমন একটু দেখে নিই, ফর এক্সাম্পল, যে হি ওয়ার্ক ডট 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 ওয়ার্কিং, এখানে জেরান ফর্ম রয়েছে, ইন দ্যাট ইনস্টিটিউট লাস্ট ইয়ার, তাহলে সে গত বছর এখানে এই ইনস্টিটিউটে কাজ করেছে যে লাস্ট রয়েছে, এখানে আমি সিগনিফিক্যান্ট ওয়ার্ডটাকে মার্ক করে দিয়েছি যাতে সহজে বুঝতে পারো। ওয়ার্কিং জেরান ফর্ম, এর বেস ফর্ম ওয়ার্ক এবং V2 ফর্ম ওয়ার্কড, তোমরা বুঝতে পারছো, আই মিন পাস্ট ফর্ম ওয়ার্কড, ঠিক আছে। তাহলে গো টু দ্য নেক্সট ওয়ান, আমরা পরের বাক্যে দেখতে পাচ্ছি দে প্লেড, V2 রয়েছে, ইন দ্য ফিল্ড লাস্ট উইক। সো লাস্ট কথাটা উল্লেখ রয়েছে, গত সপ্তাহে তারা খেলেছে, এটা প্লেডই হবে, তাই না, V2 ফর্মে হবে, হুইচ ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। পরবর্তীতে দেখো হি ইউজ টু কাম হিয়ার, সে এখানে আসে বা আসে কি 10 ইয়ার্স অ্যাগো, সে 10 বছর ধরে মানে 10 বছর আগে এখানে আসে, এরকম বিষয়। তাহলে ইউজ টু হবে, ইউজড টু, অর্থাৎ 10 বছর আগে এখানে কি করতো, সে এখানে আসতো 10 বছর আগে, যেটার ফলাফল অলরেডি চলে গেছে এবং কাজও শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো ইট ইজ টাইম রয়েছে বা ইট ইজ হাই টাইম রয়েছে, এরপরে সাবজেক্ট রয়েছে, চোখ বুঝে V2 বসিয়ে দিতে হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাকচুয়ালি এটা ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে কেন V2 হয়, কারণ মানে এর অর্থ বোঝায় যে এটার কাজ শেষ হয়ে গেছে। ইট ইজ হাই টাইম ইউ প্র্যাকটিস অর ইউ টুক প্রিপারেশন, ইট ইজ হাই টাইম ইউ টুক প্রিপারেশন ইউর এক্সামিনেশন ফর ইউর এক্সাম, তোমার এক্সামের জন্য প্রিপারেশন নিতে, এটা মানে এর ডেডলাইনটা পার হয়ে গেছে। ডেডলাইন যেহেতু পার হয়ে গেছে এমন বোঝায়, এই জন্য এটা সিম্পল পাস্টে হয়। তাহলে টু চেঞ্জ ইনফিনিটিভ, এটা হবে চেঞ্জড, আমরা বুঝতে পারছি V2 হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে সিম্পল পাস্ট টেন্স কীভাবে চিনতে হয়, ঠিক আছে। যেমন এই যে এখানে রয়েছে আই ফ্যান্সি, তো আই ফ্যান্সি এটা হচ্ছে একটা কাল্পনিক বাক্য, যে আমি যদি হতাম, ঠিক আছে, আই উইশ, বা আমি যদি ইচ্ছা করতাম, আমি যদি এমনটি হতে পারতাম, এরপরে এটা কিন্তু V2 হয়,
ঠিক আছে। তো টু হ্যাভ এ লট অফ মানি মানে আমার যদি অনেক টাকা থাকতো, বিষয়টা এরকম কাল্পনিক। তো টু হ্যাভ এটা হ্যাভের ইনফিনিটিভ ফর্ম, মানে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, তার ইনফিনিটিভ টু হ্যাভ, আর এর ভিটা হচ্ছে হ্যাড। ইফ আই ফ্যান্সি আই হ্যাড এ লট অফ মানি, এ লট অফ মানি আমার যদি অনেক টাকা থাকতো। আই উইশ হি কামিং টু মি এগেইন, সে যদি আমার কাছে পুনরায় আসতো, সে আর আসবে না, এই জন্য আমি ইচ্ছা করছি। সো এটা খেম হবে। আই উইশ হি খেম টু মি এগেইন, সে যদি আমার কাছে পুনরায় আসতো, সে চলে গেছে, কোথাও হয়তো হারিয়ে গেছে, আবার যদি আসতো, ঠিক আছে। সো ইফ হি এই জায়গায় অবশ্যই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়। সো কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহারের ক্ষেত্রে এই যে উড যদি থাকে, এটা কিন্তু উইলের পাস্ট টেন্স উড, তখন এখানে ভি টু। সো কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই ইফের পরে ভি টু হবে যদি আমাদের এখানে উড থাকে। আর দেখো পরের বাক্য আমি দিয়ে দিয়েছি, যদি উইল থাকে তো নর্মালি ভি ওয়ান হয়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তোমরা মনে রাখবো ভি টু সেকেন্ড, যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম, এটা সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে। সো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল বলা হয়, সিম্পল। এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্বে। বেসিক্যালি এই নিয়মগুলো সবগুলোই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে রয়েছে, এই যে 4টা নিয়ম সবগুলোই রাইট ফর্ম অফ ভার্বে রয়েছে। তো তোমরা একটু মাথায় রাখবে, আমরা যখন পরবর্তীতে করব তখন এটা হয়ে যাবে। সো এখানে আমি আরেকটা দিয়ে নিই যে আই উইশ অথবা আই ফ্যান্সির পরে যদি একটা সাবজেক্ট থাকার পরে যদি বি ভার্ব থাকে, তাহলে অবশ্যই হিয়ার ইউ, হি উড নট ডু ইট, সে যদি তুমি হতো সে এমন কাজ কখনো করতো না, যে উড রয়েছে না। তো এখানে আই ফ্যান্সি বা আই উইশ এর পরে যদি বি ভার্ব থাকে সাবজেক্টের পরে, তাহলে অবশ্যই এখানে হবে ওয়ার। যেহেতু বাক্যটি কাল্পনিক, তো এর ব্যবহারটাও অ্যাকচুয়ালি কাল্পনিক হয়। প্রত্যেকটা সাবজেক্টে হি থাকতে পারে, এটা আই হতে পারে, এটা দে হতে পারে, ঠিক আছে। যে কোনো সাবজেক্টই হোক না কেন, বিভার্ব থাকলে এটা হচ্ছে ওয়ার হয়। এটাও যদিও ভি টু ফর্ম, তারপরে ওয়ার হয়, এটা একটা কাল্পনিক বিষয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল রাইট ফর্ম অফ ভার্বসে। তো আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট করবো তখন দেখবো যেখানে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে সম্পর্কিত, সেজন্য দিয়ে দিলাম। সো দ্যাটস অল ফর টুডে ফ্রেন্ডস। তোমাদের আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা জাস্ট উত্তরটা বাক্য সহ লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। আমি দেখবো আসলে কেমন হয়। যেমন এখানে বাক্যতে আছে ইফ হি ড্যাশ আই উড ডু ইট ইজিলি, আই ফ্যান্সি আই টু ওয়ার্ক হিয়ার। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দ্যাটস অল ফর টুডে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি আশা করি লেকচারগুলো তোমাদের বোধগম্য হচ্ছে এবং তোমরা বেসিক লেভেল থেকেই সবগুলো বুঝতে পারছো। তোমরা যদি আমার এই প্লে লিস্টটা ফলো করতে থাকো, আশা করি ইংলিশের গ্রামারটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সেটাই তোমাদের জন্য ট্রাই করার চেষ্টা করছি এবং অনেক রিসার্চের ফলে অনেক রিসার্চ করছি, গবেষণা করছি, নিজে বুঝছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি। সো keep learning consistently and keep growing your career. Until then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.